হঠাৎই খারাপ খবর নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে তো আমরা প্রত্যেকেই চিনি। সিনেমা, ধারাবাহিক সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। এই বয়সে এসে এখনো দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে চেয়েছেন লিলি চক্রবর্তী। তাই তো বার্ধক্যজনিত সমস্যাও তাকে কখনো অভিনয় থেকে দূরে রাখতে পারেননি। তাই তো বার্ধক্যজনিত সমস্যাও তাকে কখনো অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। এখনও তাকে বিভিন্ন ধারাবাহিকে আমরা অভিনয় করতে দেখতে পাই। তবে বার্ধক্যজনিত সমস্যার কারণে মাঝে মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে একবার নিমফুলের মধু ধারাবাহিকের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তড়িঘড়ি। সুস্থ হয়ে ফের শুটিংয়ে যোগদান করেছিলেন বর্ষিয়ান এই অভিনেত্রী। সম্প্রতি হাঁটুর সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, যেখানে টেস্ট করে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে। টানা ১২ দিন ধরে তার চিকিৎসা চলে। মাঝে হাঁটুর ব্যথা এতটাই বেড়েছিল যে তিনি একেবারে সহ্য করতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তিনি বাড়িতে ফিরে গেলেও ডাক্তার আপাতত কয়েকদিন তাকে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছেন। অভিনেত্রী চিকিৎসক নীলরতন নাইয়ারের আন্ডারে চিকিৎসারত রয়েছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি ধারাবাহিকের পর্দায় ফিরতে চান। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।